গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ডে ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে রবিবার, মাম্মাকে সকালে ম্যাগি করে দিলাম। ম্যাগি করার পরে খাওয়া দাওয়া সেরে আমি স্নান করে পুজো টুজো দিয়ে এই যে রেডি হচ্ছি। মাম্মাকে আঁকার ক্লাসে দিতে যাব। সামনে আঁকার ক্লাসে দিয়ে এসে এবার আমি করে নেব রান্না। ওই যে মাছটা দিয়ে পাঠিয়েছে, আঁশগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, তার মধ্যে দু একটা আঁশ রয়ে গেলো, ওইটাকে সাফ করে দিচ্ছি। দিয়ে রান্নাটা করে নিলাম। এই যে হয়েছে মাছের ঝোল আর শাকের তরকারি আর পেঁয়াজ। তারপরে বিকেলবেলা দিয়েছিলাম মাম্মাকে দুধ বিস্কুট। তারপরে সন্ধ্যেবেলা বললাম চলে এসো, চুলটা বেঁধে দিই। সারাদিন কাজের ফাঁকে চুল বাঁধানোই হয় না, এটা সেটা কাজের মাঝে চুল ওর না বেঁধে দিলে না প্রচণ্ড গরম লাগে। আমি ভাবছি চুল একবারে শর্ট করে দেবো, ও বলছে না আমি কাটবো না। আমার মাম্মা বড় চুল রাখতে চাই, কিন্তু বড় চুলে প্রচণ্ড ঘামে এই গরমে। তারপরে একটু পড়ানোর পরে আমার বড়মশাই এবার ফোন করলো চলে এসো। আর ঘরের সামনেই আমি কিছু কিনবো খাবার। আমি বলি কী কিনবে? এখানে অবশ্য কিছু কিনিনি, এই যে এখানে 4 লিস্ট দেওয়া আছে কী কী পাওয়া যায়। তারপরে আমরা নিয়েছিলাম চাউমিন আর এগরোল। এই এগরোলটা বানাচ্ছে ঘরের সামনে, মানে একদমই ঘরের সামনে অপোজিটে। এটা নতুন খুলেছে, আমি কোনোদিনও কিছু কিনি না, আমার বড়মশাই থাকলেই কিনে। এই যে এগরোলটা আর এই যে চাউমিন। আমি বড়মশাইকে জিজ্ঞেস করছি চাউমিনটা কেমন হয়েছে খেতে, তখন ও বড়মশাই বলছে 10-এর মধ্যে 7। আর আমার মেয়েকে জিজ্ঞেস করলাম এগরোল কেমন, বলছে ও 10-এর মধ্যে 30। ও জানেই না 10-এর মধ্যে 30টা কি। আসলে আমার এগরোলটা একবারেই ভালো লাগে না, রুটিটা প্রচণ্ড মোটা করে দিয়েছে আর চাউমিনটাও একবারে পুরো ল্যাতকানা। তারপরে রাত্রেবেলায় যে খাওয়ার পরে মাম্মা হ্যাপি মাদার্স ডে বলে লিখেছে, সেটা দেখে খুব ভালো লাগলো আমার। পরের দিন সকালে সোমবার এই যে করে দিচ্ছি দুধ দিয়ে ডালিয়া। আমার মেয়ে দুধ দিয়ে ডালিয়া খেতে এক ফোঁটা পছন্দ করে না, ডাল দিয়ে করলে খায়, দুধ দিয়ে খাবে না, মিষ্টি জাতীয়। এর সামনে আমার কতগুলো ফুল গাছ লাগানো আছে, সেগুলোই দেখালাম। এই ফুল গাছটার এই যে এটা কতবার পড়ে যে এটা ভেঙে গেছে আমার টবগুলো। এইখানে 10টা মনি ফুলের গাছ আছে। আমার এই ছোট্ট একটা বাগান আছে, শুধু ফুলের থেকে গাছপাতায় ভর্তি হয়ে গেছে। এখন এই ফাল্গুন মাসের পর থেকে যে চৈত্র বৈশাখ পর্যন্ত পুরো পাতায় বন হয়ে যায়। আগে তো পাতা ঝরে হয়ে যায়, তারপর পাতা ফুল হয়ে যায়। কাটিয়ে দিতে হবে গাছগুলো একটু ছোট করে। তারপরে এই যে চলে এলাম কাপড়গুলো সাফ করে মিলে দিয়ে, এবার নিচে চলে এলাম করতে, ঘরটা মুছে নেব। ঘর মুছে হওয়ার পর আমি এবার পান্তা ভাত খাবো। পান্তা ভাত খেতে, জল দেওয়া ভাত খেতে আমার খুব ভালো লাগে। ভিজে রেখেছিলাম ভাত, এই যে পান্তা ভাতটা খেয়ে রান্নার দিকে চলে এলাম। আর এখন এই গরমে ভাত খেতে, পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আলু আর একটু পেঁয়াজ শসা থাকবে আর একটু যে কোনো কিছু থাকবে, তাহলেই হলো। তারপর আলুর দমটা করে নিলাম। এখন বাজে 1:30। এই সময় বাবা বড়মশাই বাজার পাঠিয়েছে, এই যেগুলো বলেছিলাম সেগুলো বাজার পাঠিয়েছে। এখানে এই যে ঝিঙে, পটল, মুসুর ডাল, নুন, ওই যে এখানে দিয়েছে পেঁপে, আর এটা দিয়েছি খাবার সোডা আনিয়েছিলাম। এটা কারণ হচ্ছে এই যে কড়াটা অনেক ময়লা, অনেকেই বলছে নোংরা করা। তাই জন্য ভাবলাম তার একটা ট্রিক দেখেছি, কড়াটা একটু সাফ করা যায়। আমি আগে পুরো পরিষ্কার করাই রাখতাম, কোনোদিনও কড়া নোংরা করতাম না। শ্বশুরঘরের শাশুড়ি কয়েকবার মানে ইউজ করে করে দেওয়ার পর আমার আর ভালো লাগতো না, বারবার এত করে মজা। তারপরে এই ট্রিকটা দেখে চেষ্টা করলাম মাজার। প্রথমে এই যে গরম করে নিতে হবে কড়াই গরম করার পরে নুন দিয়ে দিতে হবে গরম জলে। এই যে জলটা প্রচণ্ড গরম অবস্থায় এটা নুন দিতে হবে। নুন দেওয়ার পরে দিয়ে দিতে হবে খাওয়ার সোডা। খাওয়ার সোডা তার সাথে সার্ফ মিশিয়েছিলাম, সেটা আর মনে নেই বলতে। এই যে খাবার সোডাটা পুরো সুন্দর করে মাখিয়ে দেওয়ার পর আমি এই যে মাজতে লেগেছি। এই যে আগে ছিল কড়াটা এরকম, বিফোর ওরকম ছিল, আফটার এরকম অবস্থা। কড়াটা কতটা মাজা হয়েছে দেখুন। তারপর রান্না হয়েছিল আজকে ওই যে বলেছিলাম আলুর ঝোল করেছিলাম, আর কুমড়োর তরকারি আর ডিম সেদ্ধ। এভাবে কড়াটা কিন্তু মাজলে কড়াটা আরও সুন্দর করে, আরও যতটা ছিল পরে ঘষে পরিষ্কার হয়ে যাবে। তারপর এদিকে চলে এলাম কাপড়গুলো গুছিয়ে নিতে। মাম্মা ঘুম থেকে উঠলে সবসময় একটু
আদর খাওয়ার চেষ্টা করে, নাহলে মনটা খারাপ হয়ে যায়, মুডটা খারাপ হয়ে যায়, ওকে কোলে নিতে একটু শান্তি। আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, দুপুরবেলা ঘুমানো না বিকেলে যদি কাউকে না দেখতে পেতাম দমে কাঁদতাম। ছোটোবেলা তো কোন যুগেই কেটে গেছে, এবার ছোটোবেলার গল্প ভেবেও আর লাভ নেই। বিছানা ছেড়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা মাম্মাকে দিয়ে দিলাম মুড়ি আর শসা। তারপর আমরা রেডি হয়ে যাব বাজারে কিছু কেনাকাটা আছে। আর সন্ধ্যাবেলা বাজার গেলে বেশিরভাগ অটো ধরি না, একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি, হাঁটাও হয়। দোকানে পৌঁছাতে বড়মশাই দিয়ে দিল একটা চা, আর আমার মাম্মাকে একটুখানি দিয়েছে চা। আমি বললাম চা খেতে নেই ছোটো বাচ্চাদের, তাও খাবে। তারপরে ও একটা কি সামনে কথা বলতেছিল পেটিএমে নিয়ে, তার পাশের দোকানদাররা হাসছিল, ও হাসতে লেগে গেছে। এইখানে গেছিলাম বাজারে আমি আমলকি নিতে, বাজারওয়ালাকে বললাম, সে বলছে এখন পাওয়া যায় না, দিনের বেলা ছাড়া। তারপরে গেছিলাম জার আনতে, সেটাও পেলাম না। তারপরে বেরিয়ে পড়লাম এক দোকান যাবো বলে, গৌশালার দিকে বাজার যাবো বলে বেরিয়ে পড়লাম। ওই বেরোতেই রাস্তার দিকে দেখুন কতজন এরকম শিব ঠাকুরের জল ঢালবে বলে রেডি হয়ে যাচ্ছে। পরের দিন সংক্রান্তি ছিল, আমার বড়মশাই বলে সংক্রান্তির আগে থেকেই চলে যাচ্ছে এখন থেকে। এই বিয়ের আগে আমিও অনেকবার জল ঢেলেছি এরকমভাবে, তবে আমি কাঁধে কোনো নিইনি, শিকা নিইনি, জাস্ট একটা ঘটি নিয়ে জল দিতাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি পরের ব্লগে। এইখানে এই যে বড়মশাই দোকানে ঢুকে গেছে।